গত 16 মে মালয়েশিয়া সরকার একটি ঘোষণা দেয় 31 মের পর থেকে বাংলাদেশ সহ 15টি দেশ থেকে তারা আর কোনো কর্মী নেবে না। তাদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 30,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। অনুষ্ঠানটির মাধ্যমে দেশ বিদেশের নানা আলোচিত বিষয়ের উপর সাধারণ মানুষের মতামত তুলে ধরা হয়। আমাদের কথার আজকের পর্বের বিষয়, বেঁধে দেওয়া সময়সীমায় মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 30,000 কর্মী। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুজ্জামান। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব, তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। জয়পুরহাটের ফেরদৌস মালয়েশিয়া যেতে প্রায় 5 লাখ টাকা খরচ করে ফেললেও টিকিট হাতে না পেয়েই চলে এসেছেন এয়ারপোর্টে। দিনভর অপেক্ষা করেও কোনো ব্যবস্থা না হওয়ায় শুক্রবার রাতেও অপেক্ষার প্রহর গুনেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 27 তারিখে কাগজ পত্র ফ্লাইট দেয় নাই, ফ্লাইট টিকিট দিচ্ছি আমরা, আপনারা যাই বসেন, দিচ্ছি কোথায়। আজকে কালকে দিন গেল, আজকে দিন গেল, আজকে রাত যাচ্ছে, সব কিছু চলে গেল। মাধ্যমিকের গণ্ডি পার হয়েই মালয়েশিয়া পাড়ি দিতে চেয়েছিলেন জয়পুরহাটের মারুফ হোসেন। এই নবীন বয়সী কঠিন পরীক্ষায় পড়তে হয় তাকে। 2 লক্ষ টাকা নিচ্ছে যে টিকিট কাটে দিব, এখন পর্যন্ত ভাই টিকিট কাটে দেয়নি। আমাদের আসতে বলছে, এখানে বসতে বলছে যে আমরা টিকিটের ব্যবস্থা করতেছি। ভাই এখন পর্যন্ত আমরা এভাবে বসে আছি। ভিসা এবং অনুমতি থাকার পরও তাদের মতো করে আরও অনেকের মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ হচ্ছে টিকিট স্বল্পতা ও জালিয়াতির কারণে। নিজের শেষ সম্বল দিয়ে বিদেশে পাড়ি জমাতে বৃহস্পতিবার রাত থেকে অপেক্ষার শুরু তাদের। শেষ সময় পর্যন্ত এজেন্সি কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা, একটি টিকিট জোগাড়ের আকুতি। আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো, মাথা ঠিক নেই ভাই। যারা টিকিট পেয়েছেন তাদের অনেকের টিকিট আবার জাল, তাই ঢুকতে পারছেন না বিমানবন্দরে। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তা নিয়েই ক্লান্ত শরীরে তাদের অপেক্ষা, যদি কোনো ব্যবস্থা হয়। আমরা বাড়ি যেতে পারবো না, আমরা ঋণ করা মানুষ, আমরা তো সফল হলে ভাই বিদেশ যেতাম। খাওয়া নাই, লোয়া নাই, 5 দিন, কেউ 4 দিন, কেউ 6 দিন, এরকম করে আমরা বোর্ডিংয়ে রয়েছি। কালকে যে টিকিট দিছে হিয়ারও পোস্ট টিকিট যেন এলো করে না। শেষ সম্বল হারিয়ে রাতভর অপেক্ষা শেষে বিদেশ যেতে না পারলেও টাকা ফেরত পাবেন তো, সেই শঙ্কাও কম নয়। এখন এই টাকা কবে নাগাদ পাওয়া যাবে, কি আদৌ পাওয়া যাবে কিনা, সেটা একটা বড় বিষয়। গত 16 মে মালয়েশিয়া সরকার ঘোষণা দেয় 31 মের পর থেকে বাংলাদেশ সহ 15 দেশ থেকে কোনো কর্মী নেবে না তারা, আর এর ফলেই এই বিপত্তি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় 30,000 কর্মীর স্বপ্নভঙ্গ নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব। 31 মে পর্যন্ত সম্ভবত মালয়েশিয়ার লাস্ট ফ্লাইট ছিল, কিন্তু আজও তারা যেতে পারে না। আপনারা দেখছেন মালয়েশিয়া এয়ারপোর্টে সবাই গড়াগড়ি, গরমের মধ্যে খায়া না খায়া পড়ে আছে। এই এয়ারপোর্টে গতকালকে গ্যাঞ্জাম ছিল, তারপরে এখন যেতেছে। এখন এই দেশের সরকারের, অবশ্যই সরকারের প্রশাসনের ব্যর্থতা। এই দেশের হাই কমিশনার বা ওই দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই মেকানিজমটা, ওরা কিভাবে কি করতেছে, বাংলাদেশের শ্রম লোকগুলির জন্য বা এই শ্রমিকদের জন্য অনেক কষ্ট। মানে এই দেশের প্রশাসনিক ব্যর্থতা বলা যায় এক কথায়। আমরা কিন্তু বিকাশে টিয়া ফাটাই, হুন্ডিতে এটা কিন্তু ব্যর্থতা প্রবাসী মন্ত্রী, একমাত্র প্রবাসী মন্ত্রী পারবো এটা দমন করতে। শক্ত দমন করো, দেখুন ঠিক হয়ে যাবো। আমরা বাংলাদেশে ডুবাই গেলাম লাগে 5 লাখ টাকা। 5 লাখ টাকা কজনের ক্যাশ আছে? এটাকে ডুবাই যেতে 5 লাখ টাকা লাগে। একটা বিষয় করতে মাত্র 3300 দিরহাম লাগে, যা বাংলা 90,000 টাকা। আমি যত ডুবাই করছি, বাংলাদেশে 90,000 টাকা লাগলে 2 লাখ টাকা নেন, 5 লাখ টাকা নেন, এটা কি সরকার দেখে না? মালয়েশিয়া গেছি আমি, ঠিক আছে, 10 বছর ওই জায়গায় কাটাই আইছি। একটা ফাস্টফুড করলে 8 মাস 10 মাস লাগে। একটা ফাস্টফুড করলে কয় মিনিট সময় লাগে? মালয়েশিয়াতে একটা ফাস্টফুড দিছি বাংলাদেশে ফাস্টফুডটা গেছে এই 8 মাস পরে। আমার লাইফটা শেষ হয়ে গেছে। এমবাসি আছে যে মালয়েশিয়া, এমবাসি কুত্তার মতন ব্যবহার করে ওরা। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে যাইতে পারে না, তারা তো অনেক আরো বেশি। সরকার তাদের দিকে চাইতে হইব, এর আগে জানতে হইব বিষয়গুলো কিসের বিষয়, তারা এটা পরিচালনা করার দরকার আছে, যাওয়ার দরকার ছিল কি সমস্যা এটা জানি না। পাবলিকের, দেশের মানুষের বলার দরকার ছিল যে এই সমস্যা, এই জন্য ডুবলে যাইতে পারবো না। মালয়েশিয়ায় 25 তারিখে আসলাম শনিবারে, আমার ফ্লাইট একটা মিস হয়ে গেছে। আবার এয়ারপোর্টের ভিতর থেকে আমি হংকং থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য একটা টিকিট করলাম, কোম্পানি করে দিয়েছে। এটাই এখানে এয়ারপোর্টের মধ্যে হয়রানি করছে আমাকে, আমি নিজে হয়েছি হয়রানি। এজেন্সির মাধ্যমে তো এই দেশ থেকে কর্মী নেওয়া হচ্ছে, সে এজেন্সি যদি আমাদের কর্মীদেরকে, সাধারণ জনগণকে যদি এভাবে হয়রানি ফেলে, সেটা অবশ্যই এজেন্সির দায়ী নিতে হবে। শ্রমিক হিসেবে মালয়েশিয়া যাওয়ার সময়সীমা শেষ হওয়ায় বিপাকে পড়েছে দেশের 30,000-এর বেশি মানুষ।
এর মধ্যে মাদারীপুরের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে যারা শ্রমিক হিসাবে 5 থেকে 7 লাখ টাকা খরচ করেছেন। এ নিয়ে মাদারীপুরের সর্বস্তরের মানুষ কি ভাবছেন তা তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। এরা হলো সবাই রুট লেভেলের লোকজন। এই রুট লেভেলের লোকজনে সাধারণত দেখা যায় প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করে, এরাই প্রবাসে যাওয়ার জন্য খুব ইয়ে করে, কিন্তু দেখা যায় এরা অনেকে নিজেদের জমি জমা অনেক কিছু বিক্রি করে 5-7 লাখ টাকাও খরচ করে এই বিদেশে যাওয়ার জন্য। কিন্তু এই যে তাদের ভিসা হওয়ার পরেও এই যে সময় চলে যাওয়ার জন্য যখন মালয়েশিয়া এখন লোক নিতে যাচ্ছে না, এদের যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতিগুলোর জন্য এরা দেখা যাবে অনেক বিপদ এবং সংকটে পড়বে। সেই ক্ষেত্রে দেখা যায় আমি মনে করি যে সরকারের এই বিষয়ে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমরা জায়গা জমি সব বিক্রি করে টাকা জমা দিছি, এখন তো মালয়েশিয়া লোক নিতেছে না, এখন আমরা কি করব? আমরা তো এখন অসহায়, পথে বসে গেলাম। আমাদের লাইফ ফ্যামিলি তো এখন পথে বসে গেছে। এখন এই বিষয়ে যদি আমাদের সরকার পদক্ষেপ নিত যে আমরা কিভাবে বাঁচতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হতো। 2 বছর ধরে ঘুরাইতেছে, টাকা পয়সা নিয়ে এখনো দিতেছে না। কালকে 2-3 বার করে ফ্লাইটের ডেট দিয়ে নিয়ে ফেরত আনছে। এরপরে যখন টাকা উঠান লাগে চেষ্টা করতেছি, টাকাও দিতেছে না। এই মাদারীপুর থেকে অনেক লোকেই টাকা দিয়ে নিঃস্ব হয়ে গেছে, জমি ভিটা বাড়ি বন্ধক রেখে সুদে মার্কিস সুদে টাকা এনে তারা ছেলেকে মালয়েশিয়ার জন্য টাকা দিছে, সেই টাকা এখনো ফেরত পাচ্ছে না এবং 3-4 বার ওয়াদা দিয়েও এই টাকা ফেরত পাচ্ছে না এবং নিতে পারতেছে না। এদের অনিশ্চিত ভবিষ্যতের জন্য সরকারি পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। মালয়েশিয়া যাওয়ার জন্য কেউই সরকারি খরচে যেতে পারে না, সরকার নির্ধারিত খরচে কেউই যেতে পারে না। সবার পিছনেই 5 লাখ 7 লাখ 10 লক্ষ টাকা খরচ করে যায়। এখন এদের সময়সীমা শেষ, এরা কি করবে? এদের সবার সংসারের অবস্থা খুবই খারাপ। সরকারের উচিত এদের পক্ষে একটা ব্যবস্থা গ্রহণ করা যাতে এরা বাঁচতে পারে। শরীয়তপুরের বেশ কিছু মালয়েশিয়া প্রবাসী রয়েছে, অর্থাৎ এই সুবাদেই কিন্তু বাংলাদেশ থেকে ব্যাপক মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল ওয়ার্কিং ভিসায়, এবং সেই ভিসাকে অপেক্ষা করে গত 3 দিন যাবৎ, অর্থাৎ শরীয়তপুর থেকে 3 দিন যাবৎ গিয়ে সেই এয়ারপোর্ট এবং এজেন্সিদের কাছে প্রতারণার শিকার হয়েছে। অর্থাৎ এয়ারপোর্টে ভুয়া টিকিট দেওয়ার কারণে, এজেন্সিরা ভুয়া টিকিট দেওয়ার কারণে কিন্তু অনেক প্যাসেঞ্জার ফেরত এসেছেন। পাশাপাশি বিভিন্ন এজেন্সিও কিন্তু 4-5 দিন যাবতে এই লোকজন নিয়ে বসে রেখেও কিন্তু মালয়েশিয়া পাড়ি জমাতে পারেনি। ভিসাও হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এজেন্সিরা এদেরকে 30,000 লোকের মতো বাংলাদেশি লোক এদেরকে এজেন্সির অফিসে নিয়ে আটকে রেখে আজকে প্রায় 4-5 দিন ধরে তারা এজেন্সির অফিসে অপেক্ষা করছে, কিন্তু তারা দেশে যেতে পারছে না। এরপরে দেখে তাদের যে টিকিটগুলি দিয়েছে সেই টিকিটগুলি সম্পূর্ণই ভুয়া, এবং টিকিটগুলোর একটাও কার্যকরী হচ্ছে না, এবং তারা দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হয়েছে তাদের বাড়িতে। আমরা একটা প্রতারণা পড়ছি। মালয়েশিয়ার কথা কয়ে আমাদের এজেন্সি চায়না পল্টন আপনাদের 6 লক্ষ টাকা নিছে, তাহলে আপনার 10 তলায় আপনার মাহবুব আপনার হইল আসলাম নিচে আমাদের বইলা 5 দিন দিয়ে বসায় রাখছে, এই দিচ্ছি টিকিট দিচ্ছে না। আমাদের মেন পাওয়ার হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না। আমাদের নিয়ে এই যে জিম্বি করে আমরা অসহায় হয়ে গেছি। 6 লাখ টাকা দেওয়ার পরে আমাদের এখন কিছুই নাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন লোকের মাধ্যমে এই মালয়েশিয়া এজেন্সিগুলি মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে আজকে 3-4 দিন যাবত ভিসা দিতেছে না, ফ্লাইট অফ করে রাখছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ডিক্রি আকর্ষণ করছি, তাদের এই এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আমাদের কথার আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের পর্দায় চোখ রাখুন।